হাই ফ্রেন্ডস, তোমাদের সামনে আবার চলে এসেছি আমি আজকে সিরিয়াস একটা টপিক নিয়ে। তো এটা সবার শোনা উচিত আমি মনে করি। তো অ্যাকচুয়ালি আমরা আশেপাশে অনেকেই দেখি, যে অনেক মানুষজনকেই দেখি যে শুনতে এবং পাইও যে হয়তো তারা জীবনে অনেক কিছু আফসোস করছে, অনেক কিছু করতে পারেনি বলে। তো তার ফলে কি হয়, তারা হয়তো ইয়াং টাইমে কিছু করতে পারেনি বা তার ইচ্ছা ছিল কোনো কাজ বা লক্ষ্য পূরণ করতে পারেনি, তার জন্য কিন্তু আমার শেষ বয়সে তারা কিন্তু অনেক কিছু আফসোস করতে থাকে। তো এটা কিন্তু খুবই বাজে জিনিস, কারণ আমি যদি আমার লক্ষ্যটা নাই পূরণ করতে পারি তাহলে আমার জীবনটা কোনো মানেই থাকে না। তো অনেক মানুষ আছেন বা অনেকে এটা বলে যে আমরা ঠেকে শিখি, কিন্তু ঠেকে শিখলে কোনো লাভ নেই। ঠেকে শিখলে তো আমার জীবনটা চলেই গেল, আমার জীবনে তো আমি সেই জায়গাটা ফিরে পাবো না। কিন্তু যদি আমরা দেখে শিখি যে না, এই মানুষটা তো এইটা ভেবেছিল কিন্তু সেই বয়সে সে করতে পারেনি, তো সেটা যদি আমি করতে পারি বা আমার যে লক্ষ্যটা আছে সেই লক্ষ্যটাতে যদি আমি পৌঁছাতে পারি, তাহলে কিন্তু আমার আফসোস করার কিছু থাকবে না। এবং এইসব জিনিসগুলো ভাবতে হবে 30 বছর পার হওয়ার আগেই। তো তাই তোমাদেরকে সবাইকে আজকে কিছু কিছু টিপস দেব, তো যেগুলো আর কি 30 বছরের আগেই করে ফেলা উচিত। তাহলে হয়তো আমাদের জীবনে অনেকটা থাকবে এবং আমাদের জীবনে আমাদের শেষ বয়সে গিয়ে কোনো আফসোস করতে হবে না। তো চলো আজকে আমি সেই নিয়ে আলোচনা করি। প্রথমত হচ্ছে, 30 বছর চলে যাওয়ার আগেই কিন্তু আমাদেরকে মোটামুটি জীবনের একটা লক্ষ্য স্থির করতে হবে যে না, আমাকে কি করতে হবে। যদি আমি 30 বছরের আগে যদি লক্ষ্যটা স্থির না করি, তাহলে কিন্তু আমি জীবনে ঠিকঠাকভাবে এগাতে পারবো না। তো অবশ্যই নিজের একটা লক্ষ্য স্থির রাখতে হবে যে আমাকে এই জিনিসটা করতে হবে, আমাকে এটা হতে হবে। দ্বিতীয়ত, অযথা অর্থ ব্যয় না করে সেগুলো কিছু সঞ্চয় করে রাখতে হবে। তো হয়তো অনেকে ভাবে যে এখন খরচা করে ফেলি, সারাটা জীবন তো আমার আছেই, তখন জমাবো। কিন্তু এটা কিন্তু ভুল ধারণা। জীবনের প্রথম থেকেই, যখন থেকে ইনকাম করা শুরু করছো তখন থেকেই কিন্তু পয়সা জমানো উচিত। কারণ মানুষের কখন কি হয়, কখন কোন কাজে টাকা লাগে কিন্তু কেউ বলতে পারে না। তৃতীয়ত, হ্যাঁ, একটিবারের জন্য কিন্তু নিজের কথা ভাবতে হবে। কারণ আমি টাকা ইনকাম করছি, জমাচ্ছি, কিন্তু আমি নিজের শরীরের দিকে কোনো নজর দিচ্ছি না। আজকে ইয়াং টাইম বলে সেই জন্য আমি গাধার মতো খেটে যাচ্ছি, কিন্তু আমি কোনো ইনপুট দিচ্ছি না। সেটা কিন্তু খুব বাজে জিনিস। কারণ এত যদি বেশি খাটলে কিন্তু পরবর্তীকালে শেষ বয়সের দিকে কিন্তু আমাদের বিভিন্ন অসুস্থতা দেখা দেয়। তো সব দিকেই কিন্তু মেনটেন করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই টাকা সঞ্চয় করার মানে এই না যে আমার নিজস্ব সবকিছু পূরণ করবো না। অবশ্যই নিজের যা শখ আছে সবগুলোই আমরা পূরণ করবো, যাতে শেষ জীবনে গিয়ে আমাদের কোনো আফসোস না থাকে। যদি নিজেকে মনে হয় যে না, আউট অফ ইন্ডিয়া বিদেশে ঘুরতে যাবো, তাহলে সেটাই করো অ্যাটলিস্ট 30 পার হওয়ার আগে। কারণ কখন কি হবে কেউ বলতে পারে না। আর হ্যাঁ, অবশ্যই নিজের জীবনে চলার জন্য একজন সঙ্গীকে তো খুঁজে নিতেই হবে। তো সেই জন্য 30 বছরের আগেই নিজের জীবনের চলার যে সঙ্গী, তাকে চিনে, তাকে জেনে ভালোভাবে তার সঙ্গে চলতে হবে। কারণ আমরা জীবনে কেউই কিন্তু একা আমরা জীবনে চলতে পারি না। আর অবশ্যই ভালো এবং খারাপ মানুষ চিনতে হবে। আমরা জীবনে অনেকটা সময় পেরিয়ে এসেছি, এখনো যদি আমরা খারাপ এবং ভালো মানুষ চিনতে না পারি, তাহলে কিন্তু কোনোদিনই চিনতে পারবো না। তো আর কি, নিজের এই 30 বছর হয়ে যাওয়ার আগে কিন্তু নিজের একটা পরিচয়পত্র গড়ে তুলতে হবে। তো তার জন্য কি করতে হবে না, নিজেকে যাতে মোটামুটি আমার 30 বছর হয়ে যাওয়ার আগেই যেন মানুষ চিনতে পারে আমাকে। আমার বাবার পরিচয় যেন কেউ না জানে, আমার পরিচয় যেন আমার বাবাকে সবাই চেনে, এরকম একটা নিজস্ব পরিচয় গড়ে তুলতে হবে। তো এইসব জিনিসগুলো হচ্ছে খুব ভাইটাল, যেগুলো আমাদেরকে একটা সময়সীমার মধ্যেই কিন্তু করতে হবে, না হলে কিন্তু জীবনে আফসোস করা ছাড়া কিছুই থাকবে না। তো তাই জন্য সবাইকেই বলা যে যার যেটা শখ আছে, যার যেটা লক্ষ্য আছে, অবশ্যই সেটা পূরণ করতে হবে এবং নিজের জীবনের একটা লক্ষ্য গড়ে তুলতে হবে, নিজের জীবনের একটা গড়ে তুলতে হবে। তো আশা করি তোমরা আমার কথা মেনে চলবে এবং আমার যে কথাগুলো আমি তোমাদেরকে বললাম সেগুলো অবশ্যই ভাববে। তো অবশ্যই তোমাদের কাজ দেবে এবং যার যেটা মনে হয় সেটাই করবে।
এবং আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটা লাইক এবং শেয়ার করবে, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর অন্য কোনো টপিক সম্বন্ধে যদি জানার থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করো। আজকের মতো এইটুকুনি, থ্যাংক ইউ।